রাজকীয় স্বাদের ডিমের হালুয়া বা বরফি তৈরি করে দেখাবো আজকের পর্বে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই শবে বরাতে ভীষণ মজাদার এই ডিমের বরফিটা বাসায় বানিয়ে দেখতে পারেন। একবার যদি এই হালুয়াটা বাসায় তৈরি করেন তাহলে বারবার রিকোয়েস্ট আসবে এটা তৈরির জন্য। খুবই সহজ রেসিপিতে আজকের এই ডিমের বরফিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি মজাদার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বরফি তৈরির জন্য এখানে আমি 4টা ডিম নিয়েছি বড় সাইজের। ছোট সাইজের ডিম হলে এখানে আপনারা 5টা অথবা 6টা ডিমও নিয়ে নিতে পারেন। আর ডিমের পরিমাণটা আপনাদের ওপর ডিপেন্ড করবে, আপনারা যে যতটুকু বরফি বানাতে চান সেই অনুযায়ী ডিমটা কম বা বেশি করে নিতে পারেন। এবারে আমরা যে পাত্রে হালুয়াটা তৈরি করব সরাসরি সেই পাত্রটা নিয়ে নিচ্ছি। তারপর একে একে আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা কোনো পাত্রে ডিমগুলো ভেঙে নিতে পারেন, তো আমি সরাসরি এই পাত্রে ডিমটা ভেঙে নিচ্ছি। এতে করে কাজটা করতেও সুবিধা হবে আর কাজটা দ্রুত হয়ে যাবে। এই তো আমি একে একে 4টা ডিমই ভেঙে নিয়েছি। ডিমগুলো ভাঙা হয়ে গেলে আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে মিনিট খানেকের মতো একটু ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ অথবা এমনি চামচ দিয়েও করে নিতে পারেন। তো ডিমটাকে আমি মিনিট খানেকের মতো একটু ফেটিয়ে নেব। আর চেষ্টা করবেন রুম টেম্পারেচারে থাকা ডিমটা দিয়ে হালুয়াটা তৈরি করতে। ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ জাল করে রাখা ঘন লিকুইড দুধ। চেষ্টা করবেন এখানে ঘন দুধটা দিতে, তাহলে বরফির টেস্টটা অনেক বেশি ভালো হবে। টেস্টটাকে আরেকটু বেশি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.25 কাপ পরিমাণ চিনি। তবে আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে এখানে 1 কাপ পরিমাণ চিনিও দিয়ে নিতে পারেন। চিনিটা যে যার টেস্টের ওপরে কম বা বেশি করে দেবেন। এখানে আমি 2-3টা এলাচের ফাটিয়ে বীজগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি, সেই এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োর পরিবর্তে কেওড়া জল, গোলাপ জল অথবা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, তবে এই হালুয়ার মধ্যে এলাচের ফ্লেভারটাই ভালো লাগে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। তবে যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন। এবারে সবগুলো উপকরণ একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে সে পর্যন্ত এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো ঘি। আমি এখানে পুরোটাই ঘি দিয়ে হালুয়াটা তৈরি করব। আপনারা চাইলে ঘি আর তেল একসাথে মিশিয়ে এই হালুয়াটা তৈরি করতে পারেন, আবার চাইলে বাটারও দিতে পারেন। তবে ঘি দিয়েই হালুয়াটা তৈরি করলে বেশি টেস্টি হয়। এবারে ঘিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে নিচ্ছি। তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তবে কালারটা দিলে বরফিটাতে খুব সুন্দর একটা কালার আসে। এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি অনবরত নাড়াচাড়া করে হালুয়াটা তৈরি করে নেব। এ পর্যায়ে নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে, তখন পোড়া গন্ধ আসবে আর বরফিটা খেতে ভালো লাগবে না। অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো দর্শক, এটা ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে একটু সাবধানে নেড়ে নিতে হবে। প্রায় 4-5 মিনিট পর এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে আর সুন্দর একটা দানাদার ভাব চলে এসেছে। এবারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে বরফিটা তৈরি করে নেব। এই তো হালুয়াটা প্রায় রেডি হয়ে এসেছে। আপনারা যদি হালুয়া খেতে চান তাহলে এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন। যেহেতু আমি এটা বরফি তৈরি করব তাই আমি আরও কিছুক্ষণ এটা নেড়ে নিচ্ছি। এই তো দর্শক দেখুন, এটা হয়ে এসেছে। ঘিটা ছাড়তে শুরু করেছে আর প্যানের গা থেকে উঠে আসছে। আপনারা যদি শক্ত বরফি খেতে চান তাহলে আরও বেশ কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নিতে পারেন।
যেহেতু আমি একটু নরম বরফি তৈরি করব, তাই আমি এটাকে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো এটা হয়ে এসেছে। চুলা থেকে নামিয়ে আমি যে পাত্রে বরফিটা সেট করব সরাসরি সেই পাত্রে ঢেলে দিচ্ছি। আর আগে থেকে আমি পাত্রটাতে সামান্য একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম, এতে করে বরফিটা উঠাতে সুবিধা হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোল্ডে এটা সেট করে নিতে পারেন। এবারে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে গরম থাকা অবস্থায় সমান করে নিচ্ছি। এই তো আমি এটাকে খুব সুন্দরভাবে সমান করে নিয়েছি। এবারে এটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। কোনোভাবে গরম অবস্থায় বরফিটা কাটতে যাবেন না, তাহলে বরফির শেপগুলো ভালো হবে না। আপনারা চাইলে এটাকে 2-3 ঘন্টার জন্য রুম টেম্পারেচারেও রেখে দিতে পারেন। তবে সময় স্বল্পতার কারণে এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপর এটাকে আমি কেটে নেব। প্রায় 1 ঘন্টা পর আমি এটাকে বের করে নিয়েছি। দেখুন দর্শক, বরফিটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে আর কতটা শক্ত হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন। এবার ছুরি দিয়ে আমি 4-5টা একটু ছাড়িয়ে নিচ্ছি। এই তো 4-5টা ছাড়ানো হয়ে গেলে এবার আমি বরফিটা কেটে নেব। যে যার পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে কেটে নিতে পারেন। আমি আজকে স্কয়ার শেপ করে বরফিগুলোকে কেটে নিচ্ছি। এই তো এগুলো আমি কেটে নিচ্ছি। বরফিটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আমার চ্যানেলে অলরেডি একটা ডিমের হালুয়ার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব। দেখুন দর্শক, বরফিটা কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি একটা সার্ভিং ডিশে এটা নিয়ে নিচ্ছি। এই তো আমি সবগুলো বরফি সাজিয়ে দিচ্ছি। বরফিগুলো দেওয়া হয়ে গেলে আমি ওপর থেকে কিছুটা পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে সাজিয়ে দিচ্ছি। যে যার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন। এই তো এভাবে করে আমি একটু পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে বরফিগুলোকে সাজিয়ে দিচ্ছি। ভীষণ মজাদার রাজকীয় স্বাদে ডিমের বরফি পুরোপুরি রেডি। দেখুন দর্শক, বরফিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। বরফিটা যে কতটা মজার হয়েছে আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। এটাকে আপনারা একবার বানিয়ে রুম টেম্পারেচারে 5 থেকে 6 দিনের মতো রেখে খেতে পারবেন। আর নর্মাল ফ্রিজে রেখে 8 থেকে 10 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এবারে শবে বরাতে এই ডিমের হালুয়াটা বাসায় তৈরি করে দেখতে পারেন। বাসার সবাই অনেক পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।